সময়টা 90-এর দশক। বলিউডে তখন নতুন মুখে নায়িকাদের খুব একটা ভিড় ছিল না। পুরনোদের মধ্যেই হঠাৎ এসে হাজির হলেন 19 বছরের এক তরুণী। তিনি দিব্যা ভারতী। সেই সময়ের ইয়াং জেনারেশনের হার্টথ্রব। যেমন সৌন্দর্য তেমনি তার অভিনয়। বলিউডকে মাতিয়ে রেখেছিলেন তিনি। আসুন জেনে নিই তার সম্পর্কে কিছু অজানা তথ্য। এক বীমা আধিকারিক ওম প্রকাশ ভারতীর মেয়ে দিব্যা ভারতী। হিন্দি, ইংরেজি এবং মারাঠি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারতেন। সাধারণ মানের ছাত্রী ছিলেন। নবম শ্রেণীতে পড়তে পড়তে অভিনয় জগতে পা রাখেন। 19 বছর বয়সেই তার অভিনয়ে বলিউডকে মাতিয়ে রেখেছিলেন। 25 বছর হয়ে গেল তার মৃত্যু হয়েছে, কিন্তু দিব্যার লুক আর অভিনয় এখনো মানুষের মনের মধ্যে বেঁচে রয়েছে। 3. বলিউডে যত তাড়াতাড়ি সাফল্য পেয়েছিলেন, ঠিক তেমনি অল্প বয়সেই বলিউডকে বিদায় জানিয়েছিলেন। তার আচমকা মৃত্যুতে গোটা দেশে তার ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছিল। 4. 1974-এর 25শে ফেব্রুয়ারিতে দিব্যার জন্ম। আশ্চর্যের বিষয়, বলিউডে রাজ করলেও দিব্যা কিন্তু কখনোই অভিনেত্রী হতে চাননি। পড়াশোনা থেকে মুক্তি পেতে তিনি নাকি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন। 5. মুম্বাই আসার পর দক্ষিণের এক প্রযোজক ডি রামানাইডুর সঙ্গে দিব্যার আলাপ হয়। ওই প্রযোজকের হাত ধরে দিব্যার অভিনয়ে আসা। 6. তামিল ছবি ববিলি রাজাতে প্রথম অভিনয় করেন তিনি। তার বিপরীতে ছিলেন ডাগ্গুবতী ভেঙ্কটেশ। ছবিতে সাইন করার সময় সাইনিং অ্যামাউন্ট সম্পর্কে কোনো ধারণা ছিল না তার। 7. 18 বছর বয়সে দিব্যা বাড়ির অমতে বিয়ে করেছিলেন পরিচালক সাজিদ নাদিদওয়ালাকে। সবার অলক্ষ্যে চুপিসারে 1992-এর 10ই মে কোর্টে গিয়ে দুজনে বিয়ে করেন। বিয়ের পর তার নাম রাখা হয় সানা। 8. তরতর করে তার ফিল্ম ক্যারিয়ার এগিয়ে চলছিল। অভিনয়ে আসার খুব অল্প সময়ের মধ্যেই দিওয়ানা ছবির জন্য 1992-তে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। 9. 1991-এ পরপর দুটি তেলেগু ছবিতে সাফল্য পাওয়ার পরই অফার আসে বলিউড থেকেও। বলিউডে তার প্রথম ছবি বিশ্বৎমা। ওই ছবিতে সাত সমুন্দর গানে পুরো দেশকে নাচিয়ে ছেড়েছিলেন। 10. 1993-এর 5ই এপ্রিল হঠাৎই খবর আসে বাড়ির ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে দিব্যার। কেউ বিশ্বাসই করতে পারছিলেন না যে দিব্যা বেঁচে নেই। পুলিশে রিপোর্ট লেখানো হয় নেশা করার ফলে ব্যালকনি থেকে পড়ে গিয়েছিলেন তিনি। তার স্বামী সাজিদের ওপর অনেকেই সন্দেহ করেছিলেন, কিন্তু পোক্ত কোনো প্রমাণ ছিল না। তাই দিব্যার মৃত্যুর রহস্যই থেকে গেছে।